সারা জীবন আপনি রাজার মতন করে জীবন কাটাবেন। আজকে যে জিনিস আমি বলবো খুব মনোযোগ সহকারে কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন। আমি যেটা বলবো যদি আপনারা এই কাজটা করতে পারেন, এইটুকু বলি, দুঃখ কষ্ট আপনাকে কিন্তু ছুঁতে পারবে না এবং আপনি আর্থিকভাবে এতটাই শক্তিশালী হবেন যে লোকে আপনার কাছে ধার চাইতে আসবে। আপনি তো এতকাল হয়তো লোকের কাছে টাকা নেই বলে ধার চেয়েছেন। দেখুন, আমরা কখন মানুষের কাছে টাকা চাই, টাকা ধার চাই কখন? যখন আমাদের হাত ফাঁকা থাকে তখনই কিন্তু আমরা লোকের কাছে টাকা চাই। যখন আপনার কাছে এত বিশাল পরিমাণে অর্থ আসবে, ধন সম্পদের মালিক আপনি হবেন, তখন নিশ্চয়ই আপনি লোকের কাছে যাইতে যাবেন না। তখন লোক কিন্তু আপনার কাছে আসবে টাকা চাওয়ার জন্য। আজকে সেই রহস্য আমি বলবো যে কি করলে সারা জীবনে একটা জিনিস শুধু আপনি করবেন, মাত্র সিম্পল একটা জিনিস, সেই একটা জিনিসে আপনি সারা জীবন কিন্তু রাজার হলে থাকতে পারবেন। লোকে আপনাকে সেলাম করবে, এইটুকু বলতে পারি। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আমাদের সারা জীবন ভালো থাকার জন্যে এমন কিছু করার দরকার যাতে গ্রহরা সবসময় আমাদের অনুকূলে থাকে এবং আমরা গ্রহের সাপোর্টটা পাই। সব থেকে বড় ব্যাপার, আমরা যাতে গ্রহের সাপোর্ট পাই এবং গ্রহরা যাতে আমাদের অনুকূলে থাকে এবং আমাদের লক্ষ্মী দেবতা, কুবের দেবতা সব সময় যেন আমাদের কাছে থাকতে পারে। অর্থাৎ আমরা যে কাজ করি, যা করি, তাতে যেন আমরা সোনা ফলাতে পারি। দেখবেন, মানুষের যখন ভাগ্য ভালো হয় তখন জানবেন আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন কিন্তু আপনার টাকা ইনকাম হবে। আপনি ঘুমিয়ে থাকবেন, মানুষ আপনার বাড়িতে গিয়ে আপনাকে টাকা দিয়ে আসবে, আপনার কাছে টাকা পৌঁছে দিয়ে আসবে। যখন আপনার সময় খারাপ হবে, আপনি লোকের কাছে টাকা পান, সেই টাকা চাইতে চাইতে আপনার জুতো ছিঁড়ে যাবে, বাট আপনি টাকা পাবেন না। তো এটা হচ্ছে মানুষের ভালো সময় আর খারাপ সময়ের মধ্যে পার্থক্য। তো এমন কিছু কিছু জিনিস আছে, জানবেন, জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা আছে যে যদি আমরা এমন কিছু জিনিস করতে পারি তবে আমরা একটা হিউজ ধন সম্পদের মালিক হব এবং সত্যি কথা বলতে সেই অর্থ আমাদের কাছ থেকে কখনো যাবে না। এটা সব থেকে বড় ব্যাপার, সেই অর্থ আমাদের কাছ থেকে যাবে না এবং সারাটা জীবন আমরা অত্যন্ত সুখে থাকতে পারবো, খুশিতে থাকতে পারবো এবং মানুষকে আমরা সামাজিক সহায়তাও করতে পারবো। দেখুন, আপনার কাছে যখন পয়সা থাকবে তখন তো আপনি মানুষকে দেখতে পারবেন, তাদের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়তে পারবেন। আপনি টাকা দিয়ে কোনো সামাজিক কাজ করলেন, কেউ অসুস্থ আছে তাকে টাকা দিলেন, কোনো মায়ের শরীর খারাপ আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করলেন, গরিব বাচ্চাদের বই খাতা দিলেন, জামা কাপড় কিনে দিলেন। এই কাজগুলো আপনি তখনই পারবেন যখন আপনার কাছে কিন্তু টাকা থাকবে। আপনি যদি নিজের পরিবারকেই যদি ঠিকভাবে না দেখতে পারেন তবে অন্যের পরিবারকে কিভাবে দেখবেন? সেটা কখনো সম্ভব না। এটা আমাদের শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কখনো হবে না। কারণ আমরা দেখি পৃথিবীতে অনেক বড় বড় মানুষ যারা অত্যন্ত ধনী ব্যক্তি, দেখবেন তারা প্রত্যেকে কিন্তু সামাজিক কাজগুলো করেন। অর্থাৎ দুস্থ গরিব অসহায় মানুষদেরকে তারা তাদের সাহায্য মতো সেবা করে যান, দান করে যান। তারা কিন্তু করে, এটা আপনারা নিশ্চয়ই টিভিতে, মিডিয়ায়, বিভিন্ন পেপারে, নিউজ প্রিন্টে আপনারা এগুলো দেখেন খবরগুলো, এবং সত্যিকারে তারা বাস্তবেও কিন্তু করে। কেন করে জানবেন? শাস্ত্রে আছে মানুষকে দান করলে কিন্তু আমাদের কখনো কমে না, এটা সবসময় মনে রাখবেন। যেমন বিদ্যা, বিদ্যা যদি আপনি কাউকে দেন, বিদ্যা কিন্তু আপনার শেষ হবে না, সেই বিদ্যাটা বাড়বে, এটা কিন্তু বিদ্যার নিয়ম। ঠিক তদ্রূপভাবে এই ধন সম্পদ যদি আপনি গরিবদের মাঝে একটু বিলিয়ে দেন, অসহায় মানুষদের মাঝে একটু দেন, দেখবেন পরের বছর ঘুরতে না ঘুরতে তার থেকে ডবল পয়সা আপনার কাছে আবার চলে আসবে। তাই আজকে পৃথিবীর বড় বড় ধন সম্পদ যারা প্রচুর অর্থবান ধনী ব্যক্তি, তারা তো এমনি এমনি কেউ টাকা দেয় না, কারণ তারা কিন্তু ভীষণ চালাক আর বুদ্ধিমান। তারা প্রচুর অর্থের মালিক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারা কেন করেনি এই কাজগুলো? সেটা তো একটা মাধ্যম গেল। তো আপনি এখন যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো সেই বেরিয়ে আসার জন্য কি করতে হবে? আমি যেটা আপনাকে বলছি, আপনি বাড়িতে যে কোনো একটা পাত্রের ব্যবস্থা করুন। ওই পাত্রে আপনি অন্তত পক্ষে 4টে মাছ আপনি আনুন বাজার থেকে। সেটা কই মাছ হতে পারে, চ্যাং মাছ হতে পারে, তেলাপিয়া মাছ হতে পারে, যে কোনো মাছ। 4টে মাছ আপনি আনুন। আর একটা পাত্রে আপনি কিছু রঙিন মাছ আনুন। দেখবেন কালা রঙিন মাছ, দেখবেন অনেকের বাড়িতে রাখে, কিন্তু শুধু
কালার মাছ আনলে আপনার কিচ্ছু হবে না। অনেকে অবশ্য শখ করে বাড়িতে পোষার জন্য ওটাকে করেন, অনেকের ভালো লাগে, কিন্তু আপনাকে দুরকম স্ট্র্যাটেজি এখানে ফলো করতে হবে। দেখুন, মাছ হচ্ছে এমন একটা জিনিস সব সময়ের জন্য মনে রাখবেন, যেটা আপনার ডাইমেনশনটা ঠিক রাখবে এবং গ্রহের গতি প্রকৃতিও কিন্তু ঠিক রাখবে। অর্থাৎ আপনার উপরে যদি কোনো গ্রহের কুপ্রভাব থাকে, কোনো গ্রহের বাজে গ্রহের দৃষ্টি থাকে, সেটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং আপনার বাস্তুতে একটা বিরাট বড় পরিবর্তন আসবে এবং আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। সব থেকে সহজ এবং ভালো উপায় হচ্ছে আপনি বাড়িতে যে কোনো একটা পাত্রে, দেখুন এখন তো মাছ যে কোনো জায়গায় পাওয়া যায়, আপনি ছোট দেখে যে কোনো মাছ, আপনি 4টে মাছ আনুন, সেটা তেলাপিয়া হোক, কই মাছ হোক, চান মাছ হোক, শোল মাছ হোক, ছোট ছোট সাইজের, বাড়িতে যেটা আপনার উচ্ছিষ্ট পড়ে থাকে খাবারের পরে, আপনি ভাতের টুকরো দিলেন, দানা দিলেন, মানে যেগুলো মাছেরা খায় আর কি। আপনি এরকম একটা পাত্র কিনুন, ওই পাত্র কিনে আপনার একটা বাড়ির সাইডে বা আপনার একটা ছাদে আপনি এটা করুন, একটা ছোট পাত্রেই করুন, কোনো অসুবিধার কিছু নেই। মাত্র 4টে মাছ, আপনি যদি বেশি আনবেন মনে করেন তাহলে আপনি আনতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন, মাছ মনে রাখবেন, এই মাছ হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের ভাগ্য বদলাতে ভীষণভাবে সাহায্য করে এবং সত্যিকারেরই কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়। এখানে তো দেখুন, আপনি তো ব্যবসায়ী হিসাবে মাছ চাষ করছেন না, শুধুমাত্র আপনার ভাগ্যের উন্নতির জন্য মাছ আপনি ব্যবহার করছেন, মাছ আনছেন। আপনি শুধুমাত্র 15 দিন ওই মাছগুলোকে আপনার নিজের বাড়িতে রাখুন, তারপরে আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। যদি আপনার ভাগ্যের পরিবর্তন না হয়, আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আপনি আমাকে ফোন করে জানাবেন যে শাস্ত্রীজি, আপনার কথা মতো তো আমি বাড়িতে মাছ আনলাম, কিন্তু আমার কিন্তু কোনো লাভ বা কোনো উন্নতি হয়নি। আমার কথা শুনে এটা একটুখানি করুন। তাহলে 4টে যে কোনো রকমের ছোট মাছ আপনি বাড়িতে আনুন, তাদেরকে রাখুন, আর আপনি অন্ততপক্ষে দুটো দুটো জোড়া মাছ আপনি কালার মাছ, যেগুলো কালার মাছ, কিন্তু আগে মনে রাখবেন, যারা কালার মাছ এই মুহূর্তে পাকানো, ওই মাছটা হয়তো মনে হয় একটু দাম আছে, তো আপনি কালার মাছ, ছোট ছোট যে কালার মাছ যেগুলো বাড়িতে মানুষ পোষে, ওটা যদি নাও করতে পারেন ছেড়ে দিন ওটা। আগে আপনি এমনি 4টে মাছ আপনি আনুন, তারপরে আপনি দেখে 15 দিন দেখে তারপরে আপনি কালার মাছ আনবেন, বাড়িতে ওটা আপনি রেখে দিন। ওই বাড়িতে যত সময় থাকবে, ওই মাছ যত বড় হবে, জানবেন আপনার ধন সম্পত্তি আরও কিন্তু ফুলে ফেপে উঠবে। কিন্তু একটা কথা আমি এই প্রসঙ্গে একটু বলি, বাড়িতে যে মাছগুলো আপনি রাখবেন বা পুষবেন, দয়া করে এই মাছগুলো কিন্তু খাবেন না। ওই মাছগুলো আপনারা যে কোনো জলাশয়, পুকুরে হোক, নদীতে হোক, এমনি ছেড়ে দেবেন। মানে যখন বড় করার পরে দেখা যাচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর। কিন্তু আমি এইটুকু বলতে চাইছি যে আপনারা একটু রাখুন বাড়িতে, আমার কথা শুনে অন্ততপক্ষে 4টে মাছ একটু বাড়িতে রাখুন। সামান্য একটু জল হলে, এরকম একটা ছোট পাত্র বা জার হলে আপনারা এটা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এর বেনিফিটটা আপনারা যখন পাবেন, এর উপকারটা, তখন কিন্তু আপনার সব কষ্ট লাঘব হবে। সারা জীবন আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্যে, সুখে থাকার জন্যে, বাড়িতে অশান্তি বন্ধ করার জন্যে এই ব্যবস্থাটা অত্যন্ত জরুরি। এটা আপনারা একটু করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র কতটা একে অপরের সাথে সম্পর্কিত। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।